দীপাকে ফাঁকি দিয়ে আবারও পালিয়ে যায় মিশকা। দীপা ও তবলা সেখানে উপস্থিত থেকেও মিশকাকে ধরতে পারে না। এদিকে মিশকা তো আবারও নতুন ছদ্মবেশ নিয়ে চলে আসে সূর্যের কাছে। সূর্যের কাছাকাছি আসবে, সূর্যের সাথে কিছু সুন্দর সময় কাটাবে, সূর্যকে ভালোবেসে কাছে টানবে, এমন পরিকল্পনা করে সোজা থানায় এসে হাজির হয় মিশকা। কিন্তু সেখানে এসে যখনই দেখে যে দীপা সূর্য কাছাকাছি দুজনে খুব সুন্দর সময় কাটাচ্ছে, সেটা দেখে মিশকার মাথাটা পুরো খারাপ হয়ে যায়। মিশকা অপেক্ষা করে কখন দীপা সেখান থেকে বের হবে। এরপরে দীপা সূর্যকে খাইয়ে যখনই বাইরে যায়, ঠিক তখনই মিশকা সূর্যের জন্য কফি নিয়ে সূর্যের কাছাকাছি যায়। সূর্যকে বলে যে স্যার, আপনার তো কফি পছন্দ, তাই আপনার জন্য কফি নিয়ে এসেছি। যে কথা শোনা মাত্রই তো সূর্যের সন্দেহ হয় যে একজন বাইরের মানুষ কিভাবে জানলো যে আমার কফি পছন্দ। অন্যদিকে কনস্টেবল এসে যখনই পরিস্থিতিটা সামলাতে যাবে, ঠিক তখনই দীপা সূর্যের সাথে আবারও দেখা করতে আসলে এসেই সবকিছু দেখে দীপা বুঝতে পারে যে এটা তার মানে অন্য কেউ নয়, এটা মিশকাই। নতুন ছদ্মবেশ নিয়ে মিশকা থানায় এসেছে সূর্যের কাছে। আর এটা বুঝতে পেরেই দীপা তাড়াহুড়ো করে অফিসারকে সবটা জানায় যে এই ছদ্মবেশের আড়ালে অন্য কেউ নয় মিশকা। বলেই মিশকার ঘুমটা সরিয়ে দিলেই সকলের সামনে মিশকার আসল চেহারাটা চলে আসে। হাতে নাতে ধরা পড়ে যায় মিশকা, যেখান থেকে মিশকা আর পালাতে পারে না। তো বন্ধুরা, নতুন ছদ্মবেশ নিয়ে সূর্যের ভালোবাসা পেতে যদি থানায় এসে এবার মিশকা নিজেই ধরা পড়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।